প্রত্যেক প্রাণী মরতে হবে, কিন্তু মানুষগুলো বিশ্বাস করে না যে মানুষ মরতে হবে। এই জন্য আল্লাহ কয় কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণী মরতে হবে, মরণ থেকে পালানো যায় না। ও বান্দা, মরণ থেকে পালানো যায় না, মরতে হবে, মরার স্বাদ গ্রহণ করতে হবে। এই যে দেখেন, যদি আমি মাইকে আগায় কথা বলি গলায়, কিন্তু এটা কিন্তু হুজুর মাইক টানে, মানে গলা টানে, মাইক গুলো গলা টানে, বুঝতে হইব। আমার জীবনে আমি আগায় কথা কই না, আজকে আগায় কথা বলতেছি। আল্লাহ কয় মানুষ তোরে বানাইছি বড় দামি কইরা, আবার মানুষ তুই মরতে হবে, মরার থেকে ভালানোর কোনো জায়গা নাই, রাস্তা নাই। ভাবছিলাম মনে হয় আমার দাদা বাঁচবো, দেখি দাদাও দুনিয়া থেকে বিদায় হইল। তাকসিনি কার দাদা আছে? কোনো দাদা নাই, দাদি নাই। কই আমার দাদা, কই আমার দাদি গেল? এক এক করে বিদায়। আমার আব্বা বিদায়, আম্মা বিদায়, সবাই বিদায়। আল্লাহ কয় রে মানুষ, তোরে বড় দামি কইরা বানাইলাম রে মানুষ, তুই আমার ইবাদত করবি। এই জন্য আল্লাহ কোরআনে আয়াত নাযিল করে দিলেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আপনাদের এলাকার সন্তান আতিউর রহমান জিলানী কোরআনের হাফেজ, আমি মিথ্যা কথা বলার জন্য হবিগঞ্জ থেকে আসি না রে বাবা। আল্লাহ কয় বান্দা শুন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। দুইটা দল আমি আল্লাহ বানাইলাম, এক নম্বরে জিন, দুই নম্বরে মানুষ। হাফেজ না? দুই নম্বরে মানুষ। আমি আল্লাহ দুইটা দল বানাইলাম ইবাদত করার জন্য। হুজুর ঠিক নি? আল্লাহ কয় দুই দল, আমি আল্লাহর ইবাদত করবা। ও গোলাম, ও কিশোরগঞ্জের বাবা, এক সময় কিন্তু মুরব্বী বাবাটা আমার মতো একটা যুবক ছিল, আজকে লাঠি ছাড়া হাঁটতে জানে না। এই জন্য আল্লাহ কয় দুই দল বানাইছি ইবাদতের জন্য। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ও বান্দা, কবরের ভয় অন্তরে ঢুকাও, হাসরের ময়দানের দিনের ভয় অন্তরের মধ্যে ঢুকাও। নাই কবরের ভয়, নাই হাসরের দিনের ভয়। কবরের ভয় থাকলে নামাজ পড়তো মসজিদের মধ্যে। বান্দা নামাজ পড়ে না, ইমামের বিরোধিতা করে। বান্দা রমজানের রোজা রাখে না, খতিব সাহেবের বিরোধিতা করে। বান্দা জীবনে কালেমা পড়ে না, নামাজ কয়েকটা ফরজ বলতে পারে না, ওই মানুষটাও ইমামের বিরোধিতার জন্য লেগে যায়। ও নবীর উম্মত, ও কিশোরগঞ্জ মিঠাইমন এলাকার বাবারা, চমকপুরের বাবারা, আমি গালি দেওয়ার জন্য আসি না রে বাবা। আপনাদেরকে 5 মিনিটের ভিতরে যদি বয়ান হেদায়েত না দেয়, আল্লাহ হেদায়েত দেওয়া যাবে না। আল্লাহর নবী বয়ান দেয় চাচা আবু তালিব রে। কারে? কথা কয় না, কারে বয়ান দেয়? চাচা আবু তালিবকে কয় চাচা পড় কোরআন, কালেমাটা পড়ে নাও, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ পড়বা, বাকিটা আমি নিব। ঠিক নি হুজুর? আমি মিথ্যা বলি না বাবা, আমার উস্তাদ সমতুল্লাহ হুজুর ভাষা জিগান। নবী কয় চাচা পড়েন না কালেমা? না, বংশে কালিমা লাগাইতাম না, মানে দাগ লাগাইতাম না। কথা বুঝছেননি? হে এমপির ছেলে কয় আমি জীবনও গরিবের সাথে চলতাম না, তাইলে তো আমার মান সম্মান থাকতো না। চাচা আবু তালিবে কয় আমার বংশের মধ্যে আমি এত সম্মানী লিডার, আমি কখনো ইসলাম প্রচার করব না, ইসলামে ঢুকবো না। অথচ নবী কয় চাচা যদি লা ইলাহা ইল্লাল্লাহটা পড়ে নেন, বাকি সব আমি নবী মুহাম্মদ নিয়ে নিব। সুবহানাল্লাহ। আবু তালেব কয় ভাতিজা না, কালেমা আমি পড়ব না। এই জন্য এই চাচার জন্য আল্লাহ জান্নাত দিবেন না। আপনাদের জান্নাত পাওয়ার আশা আসেনি? নাই? কার কার হাত তুলেন তো। দেখছেন নি উস কি পরিমাণ আছে? যাক বাবা, আবেগে দিছে, আল্লাহ বাবাটারে জান্নাতি বানাক, আমিন খান। বাবা আমরা তো হুশের টেলায়, আমি এই গতকালকের আগের দিন সিলেট সাদা পাথর বয়ান করছি। আমি কই হাত তুলেন তো, কে কে বিয়া করছে না দেখি, বুড়া 5টায় হাত তুলছে। কয়রা বিয়া করে নাই, বুঝলি? তা আবেগের টেলায় আর বিবেক থাক।
কত আর দারু রাখবো ভাই এখন? এটা তো থার কারেন্ট মাইক সিস্টেমে পারে, অন্য বক্তারা পারে দারু, আমি পারি। সমস্যা নাই, মাইক ভালো আলহামদুলিল্লাহ। এই জন্য একটু খেয়াল করবেন, ধ্যান রাখবেন। আমি তো বলছি ভাই, আপনারা যদি বসেন তো একটু সুন্দর হতো না? যারা আছেন বসেন। দিনের মজলিস কি জানেন? এই বাহিরটা, আমার কথা শুনেন, এরপরে চলে যান, অসুবিধা নাই। কারবালার ময়দানে ৭২,০০০ ছিল এজিদ, আর মারতো না ৭৩,০০০ না ৭২,০০০ এজিদ, মারতো হুসাইনি মুসলমান ছিল ৭২ জন হাজার। তারা ছিল ৭২,০০০ সৈন্য, কয় হাজার? আর তারা ছিল কয়জন? শুধুমাত্র ৭২ জন লোক, ১ ২ ৩ এইভাবে ৭২, আর এরা ১৭২ না, ৭২,০০০ লোক ছিল। মদিনার নবী কয় হুসাইনি মুসলমান একটা থাকলে যথেষ্ট। সুবহানাল্লাহ কান। এই দিনের মজলিস কেমন দামি জানেন? মদিনার নবী কয় দিনের মজলিস মানে প্যান্ডেলের নিচে ঢুকতে দেরি আল্লাহ সগীরা গুনাহ মাফ করতে দেরি করে না। তাইলে বাহিরে থাকলে সগীরা গুনাহ মাফ হবে না, ভিতরে ঢুকতে হবে। বাবারা বসেন, ভাইয়েরা বসেন। আল্লাহ পাক বলেন কি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ভয় করো তোমার ওই প্রভুকে যিনি তোমাকে বানাইলেন। আল্লাহ বলেন ফি সিত্তাতি আইয়াম সুম্মা ইস্তাওয়া আলাল আরশ, আল্লাহ কয় জমিন বানাইলাম ৬ দিন। ও বান্দা, তোমারে ছোটখাটো বান্দা তুমি, তোমারে মায়ের গর্ভের মধ্যে আমি রাখলাম, মায়ের গর্ভের মধ্যে ১০ মাস। ও বান্দা, এত সময় রাখার পরে বান্দা তুমি কেন আমার আল্লাহরে চিনো না, আল্লাহরে ভুলে যাও? ও নবীর উম্মত, ও নবীর আশিক, আল্লাহ কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ভয় করো একজন যিনি হলেন তোমার রব, ভয় করো একজন তিনি হলেন তোমার আল্লাহ। আল্লাহ ছাড়া বান্দা দুনিয়ার মধ্যে কেউ আপন হতে পারে না, ঠিক কিনা বলে? মদিনার নবী কয় উম্মত উম্মত, ও কিশোরগঞ্জের বাবা, মদিনার নবীর কথা একটু স্মরণ করেন রে বাবা। আল্লাহ কয় মদিনার নবীর মাধ্যমে ও নবী আপনি আমার উম্মতদেরকে জানাইয়া দেন, আমার উম্মতের মধ্যে যারা কবরের ভয় অন্তরে ঢুকাবে, যারা হাসরের দিনের ভয় অন্তরে ঢুকাবে, যারা আমার ভয় অন্তরের মধ্যে ঢুকাবে, তাদেরকে জানাইয়া দিবেন তারা মরতে দেরি হবে, তাদেরকে জান্নাতে ঢুকাইতে দেরি হবে না। এই জন্য বাবা, দুনিয়ায় কেউ আপন না। আপনারা অনেকেই ঘরের বিছানায় ঘুমিয়ে আছেন, ও পর্দার আড়ালের আম্মা জান, সন্তান জন্ম দিছেন রে মা, কিন্তু জান্নাতের মজলিসের মধ্যে পাঠাইতে পারলেন না। ও বৃদ্ধ বাবারা, আপনারা যারা বসে আছেন রে বাবা, আপনাদের পায়ে হাত ধরে বলে যায়, দেখেন সন্তানটারে জান্নাতের বাগানে পাঠাইতে পারছেন কিনা। এমন ঘুম ঘুমাইবা, এমন একটা দিন আসবে রে মা, সাদা মার্কেটিং কাপড়ের মধ্যে ঢুকাইয়া অন্ধকার কবরে নিয়ে যাবে রে মা। ওই কবরের মধ্যে কেউ আপন হবে না। এই জন্য আল্লাহ কোরআনের আয়াতের মধ্যে বলে দিয়েছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি, কিয়ামতের ময়দানে ভাই ভাইয়ের চেয়ে আলাদা হয়ে যাবে, ভাই ভাইয়ের জন্য আপন হবে না। ও বাবারা আমার, আজকে ভাই ভাইয়ের জন্য জীবন দেয়, মা সন্তানের জন্য জীবন দেয়, বাবা সন্তানের জন্য জীবন দেয়। এলাকার মধ্যে দেখেন কত বড় ভাই, ছোট ভাই লেখাপড়া করাইয়া বড় চাকরিজীবী বানাইছে, আর ওই ছোট ভাই এখন চাকরি করে বড় ভাইয়ের খবর নেয় না, আসে না না। এই জন্য আল্লাহ কোরআনের মধ্যে বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি, কিয়ামতের ময়দানে ভাই ভাইয়ের চেয়ে আলাদা হবে, আপন হবে না। আচ্ছা বলেন, কে আল্লাহ কোরআনে মায়ের কথা কেন উল্লেখ করেন নাই, বাবার কথা কেন উল্লেখ করেন নাই, বোনের কথা কেন উল্লেখ করেন নাই?
চাচার কথা কেন উল্লেখ করেন নাই? চাচির কথা কেন আল্লাহ উল্লেখ করে নাই? আল্লাহ ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি, আল্লাহ ভাইয়ের কথা কেন উল্লেখ করলেন? আল্লাহ তো জানেন ভাইয়ের জন্য ভাইয়ের যে মায়া, ওই মায়াটা বাবার ভিতরেও থাকে না, ঠিক কিনা? ভাইয়ের জন্য ভাইয়ের জীবন দেয়, ভাইয়ের জন্য ভাই কলিজা দিয়া দেয়। ভাই বড় ধন রক্তের বাঁধন, যদিও পৃথক হয় রমণীর কারণ, ঠিক নেই? কথাক্ষণ ঠিক নেই? ভাই বড় ধন রক্তের বাঁধন, যদিও পৃথক হয় মানে আলাদা হয়, যদিও আলাদা হয় রমণীর কারণ মানে বউয়ের কারণ। ভাই ভাইয়ের জন্য বড় মায়া, বড় দয়া। স্ত্রী বিয়া করার পর দেখা যায় ভাইয়ের প্রতি ভাইয়ের মহব্বত থাকে না, ভাইয়ের প্রতি ভাইয়ের ভালোবাসা থাকে না। কেন ভালোবাসা থাকে না? কেন মহব্বত থাকে না? এই জন্য মুরব্বীরা কয়, এরকম মুরব্বীরার কথা কিন্তু লাগে, ভাই বড়দন রক্তের বাঁধন, যদিও পৃথক হয় রমণীর কারণ, বউয়ের কারণ। এই জন্য আল্লাহ কোরআনে আয়াত নাজিল করছেন, ভাইয়ের জন্য ভাই বড় জীবন দেয়। কিশোরগঞ্জের মধ্যে আপনাদের চর মুনাই মানে চর হামুনা, যেখানে গোল চত্বর বলা হয়, পয়েন্ট, মেইন পয়েন্ট, পয়েন্টের মধ্যে ছোট ভাই একদিন রাস্তা দিয়ে আসতেছে, হঠাৎ ডাকাতের দল আক্রমণ করলো। ছোট ভাই ফোন দিছে, টেলিফোন, রাত্র বাজে 3টা, বড় ভাই একদল গুন্ডারা আমারে আটকাইয়া দিছে। বড় ভাই কাঁচা ঘুম থেকে ওইটা ছোট ভাইয়ের বাঁচানোর জন্য দৌড়াইয়া যায়, গিয়া কয়, ডাকাতের দল, এই বাইরে বড় বাড়ির থেকে আমি বড় ভাই কত রাত্র ঘুমাই না, কত রাত্র খানা খাই না, এই বাইরে তোরা মারবি না, যত মার আমি বড় ভাইরে মার, আমার ছোট ভাইরে মারবি না। কিন্তু বিয়া করার পর দেখা যায় ছোট ভাই বড় ভাইরে চেনে না, মা বাবা বৃদ্ধ হয়ে গেছে, ছোট ভাই পড়ালেখার মতো করার মতো অভিজ্ঞতা থাকা নাই। তখন বড় ভাই মাথায় টেনশন, চিন্তা আসলো, আমিও যদি পড়ালেখা করি, বাইরেও যদি পড়ালেখা করাই, তাইলে পড়ালেখা কিভাবে করাই? আমি কাজে নেমে যাই। বড় ভাই কাজে নেমে গেল, ছোট ভাইয়ের পড়ালেখা করাইতে গিয়া মাথার গাম পায়ে ফালাইলো। ও নবীর উম্মত, ও কিশোরগঞ্জের বাবা, এই জন্য ইউসুফ নবীর ক্ষেত্রে তাকান। ইউসুফ নবী ইয়াকুব আলাইহিস সালামের সন্তান ছিল 12 জন। কয়জন? জোরে কোন কয়জন? ইয়াকুব আলাইহিস সালামের ছেলে ছিলেন 12 জন মোট, কিন্তু 12 জনের মধ্যে সবচেয়ে সুন্দর ছিলেন ইউসুফ আলাইহিস সালাম। নাম কি ভাই? ইউসুফ আলাইহিস সালামের চেহারা বড় সুন্দর। ইউসুফ নবীর ইয়াকুব আলাইহিস সালামে বেশি মায়া করতেন। ভাইয়ের মধ্যে হিংসা লেগে গেল, কে আমাদের বাবা আমাদেরকে মায়া না কইরা ইউসুফ রে কেন এত মায়া করে, কি করা যায়? শয়তানে বুদ্ধি দিল, তাড়াতাড়ি ইউসুফ রে মেরে ফেল, না হয় তো আসতে পারবি না, তোদেরকে মায়া করবে না। ইউসুফ নবীরে মারার জন্য রেডি, তৈয়ার হইয়া রওনা। বাকি 10 ভাই মিলে কয়, ও বাবা ইয়াকুব, আপনি ইউসুফ রে আমাদের সাথে দেন, খেলার মাঠে নিয়ে যাইব। কিন্তু এর আগে ইয়াকুব আলাইহিস সালাম একদিন স্বপ্নে দেখলেন 10টা বাঘ ইউসুফ রে খেয়ে ফেললো। নবীদের স্বপ্ন হলো ওহী, আপনার আমার স্বপ্ন কখনো বাস্তব হতে পারে, নাও হতে পারে, কিন্তু নবীদের স্বপ্ন বাস্তব হবে। ইয়াকুব আলাইহিস সালামে স্বপ্নে দেখলেন 10টা বাঘ খেয়ে ফেললো, বাঘ খেয়ে ফেললো মনে করে ইয়াকুব আলাইহিস সালাম চিন্তা ভাবনা করলেন কি করা যায়। বললেন, যাও ইউসুফ রে নিয়ে তোমরা খেলার মাঠে নিয়ে যাও। ইউসুফ রে খেলার মাঠের কথা বলে কৌশলে একটু যাওয়ার পর এক ভাই মারে, পরে আরেক ভাই মারে, কয়, বল এখন তোর কোন বাবা তোরে বাঁচাইবো? বাবাই কেন তোরে এত মায়া করে? কিশোরগঞ্জের এক সম্ভ্রান্ত পরিবারের সন্তান, 5টা ছেলে দেখা যায়। একটা ছেলের বাবা 5 শতক জমি দিছে, বুঝেননি ভাষা? 5 শতক জমি দিছে। আর একটা ছেলে বলো দুর্বল, খানা লেংরা, মায়া বেশি করে না, টাকা রুজি করতে পারে না। ও যুবক বাবারা, ঘরের মধ্যে টাকা রুজি করবা বেশি, বাবায় মায়া করবো বেশি। ঘরের মধ্যে টাকা রুজি করবা বেশি, বউয়ে মায়া করবো বেশি। ঘরের মধ্যে টাকা রুজি করবা বেশি, মা মায়া করবো বেশি। টাকা রুজি করবা না, ছেলে বলে স্বীকৃতি দিবে না,
ভাই ভাই বলে স্বীকৃতি দিবে না। সমাজ বড় কঠোর, দুনিয়া বড় কঠোর, দুনিয়া বড় স্বার্থপর, দুনিয়াতে কেউ কারো জন্য আপন না। টাকা থাকলে সবাই আপন, টাকা নাই সম্মান দিতে মানুষ চেনে না। টাকা আছে সাপ বলে ডাক দিবে, টাকা আছে ভাই সাপ বলে ডাক দিবে, টাকা আছে আত্মীয় না লাগলেও আত্মীয় বানায়, ঠিক নেই? একটা লোকরে আমি চিনি না জানি না, কিন্তু টাকাওয়ালা থাকলে কয় সে বড় আমার আত্মীয়, সে বড় আমার আপন। এমপি সাহেব আমার চাচাতো ভাই, মন্ত্রী সাহেব আমার চাচাতো ভাই, এরকম কথা বলে কি বলে না? কারণ টাকা থাকলে দুনিয়ার সবাই সবার জন্য আপন হয়, টাকা নাই ফকিরও আপনার জন্য আপন নাই। রাস্তার ফকিররে টাকা দিবেন, ফকির ধন্যবাদ জানায়। রাস্তার ফকিররে টাকা দিবেন না, আপনারে চিনে না, আপনারে গালি দেয়, তাহলে রাস্তার ফকিররেও টাকা দিলে খুশি হয়। টাকা দুনিয়া চিনায়, টাকা বাড়ি চিনায়, টাকা গাড়ি চিনায়, টাকা দম চিনায়, টাকায় সম্পদ চিনায়, টাকা মারে আপন বানায়, টাকায় বাইরে আপন বানায়, টাকায় শত্রু বানায়, আবার ওই টাকায় মানুষের বন্ধু বানায়, ঠিক কিনা? ইউসুফ আলাইহিস সালাম রে মায়া করেন বড় বেশি। ইয়াকুব আলাইহিস সালাম মায়া করার কারণে 10 ভাই কৌশল করলো ইউসুফ রে জবাই করে ফেলবো। ইউসুফ নবীরে নিয়ে গেল জঙ্গলার মধ্যে। 10 ভাই মারতে লাগে। ইউসুফ এবং বিনিয়ামিন হলো আরেক মায়ের সন্তান, বাকি 10 ভাই হলো আরেক মায়ের সন্তান। ইয়াকুব আলাইহিস সালামের স্ত্রী ছিল 2 জন। কয়জন? 2 জন স্ত্রী ছিল। একজন স্ত্রীর ঘরের মধ্যে 2 ছেলে হয়েছে। একজনের নাম ইউসুফ আলাইহিস সালাম, আরেকজনের নাম হলো বিনিয়ামিন। আরেক মায়ের ঘরে 10 জন সন্তান। ওই 10টা ভাই সইতে পারে না, কয় আমাদের বাবা আমাদেরকে মায়া না কইরা ওই ছেলেরে কেন এত মায়া করে, আসো আমরা ইউসুফ রে মেরে ফেলবো। ভাই ভাই কৌশল করলো, রওনা হয়ে গেল জঙ্গলায়। এবার ইউসুফ নবীরে মারে। ইউসুফ নবী বড় ছোট, আর মাওলার দরবারে কান্না করে ইউসুফ ডাক দিয়া কয় রে ভাই, তোরা তো আমরা একই বাবার সন্তান, আমার শরীরে কেন মারো? তোদের কি মায়া লাগে না রে ভাই? তোদের কি দয়া লাগে না রে ভাই? তোদের কি একটু মায়া নাই? তোদের কি একটু দয়া নেই? আবার কিভাবে আজকে তোরা মারো? বড় ভাইয়ের কিছুটা হলে তো মায়া থাকে। বড় ভাইয়ের নাম ছিল ইয়াহুদা। এক এক ভাই করে 10টা ভাই ইউসুফ নবীরে মারতে থাকে, আঘাত করে শরীরে। ইউসুফ নবীর জামা দিয়া রক্ত বাইর হতে শুরু করলো। ইয়াহুদার মায়া লেগে গেল বড় ভাই। বড় ভাই ডাক দিয়া কয়, আর তোরা মারিস না আমার ভাইটারে, আর মারিস না। সুন্দর চেহারা একটু আঘাত লাগলে দেখবেন লাল হয়ে যায় শরীরটা। ইউসুফ নবী ছিলেন বড় সুন্দর। ইউসুফ নবীর আঘাত করার পর রক্ত বাইর হতে লাগলো। কয় আর মারবি না ইউসুফ রে, আর মারবি না। বাকি 9 ভাই ডাক দিয়া কয়, তুই যদি আবার ওই ভাইয়ের পক্ষে কথা খাও, তোরেও আমরা ছাড় দিব না, তোরেও মারব। ও নবীর উম্মত, ও যুবক বাবারা, ভাইয়ের প্রতি ভাইয়ের কেমন মায়া, ভাইয়ের প্রতি ভাইয়ের কেমন দয়া। এই জন্য আল্লাহ কয়, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি। কিয়ামতের ময়দানে ভাই ভাইয়ের জন্য আপন হবে না, ভাই ভাই থেকে পর হয়ে যাবে, আলাদা হয়ে যাবে। এই জন্য ইউসুফ নবীরে মারে। এবার কয় না না, ইউসুফ রে আর মারা যাবে না, কুয়ার মধ্যে নিয়ে যায়। ও কিশোরগঞ্জের বাবারা, ও পর্দার আড়ালের আম্মা জানারা, অন্তরের কান লাগায় শুনো রে বাবা। এখানে জানি না কার মা নাই, জানি না রে বাবা কার জানি বাবা নাই। চোখের বালি পালাও। আমি তাকাইয়া দেখতেছি অনেক বৃদ্ধ বাবাদের চোখে পানি পড়তেছে। আমার অনেক কলিজার যুবকরা কান্না করতেছে, চোখের পানি পালাইতেছে। বাবারে দেওয়ার মতো কিছু নাই, তবে আজকে মাওলার দরবারে দোয়া করে যাব রে বাবা।
ইউসুফ নবীরে নিয়ে আবার কূপের মধ্যে ফালাইয়া দিব। কূপের মধ্যে ফালাই ইউসুফ নবী, কূপের মধ্যে ফালাই ইউসুফ নবীরে ফালাইয়া দিবে। ইন দি মিন টাইম আল্লাহ কয় জিবরাইল আমিন দৌড়াও। জিবরাইল 3 বার দ্রুত গতিতে গেছে, এমন দ্রুত গতিতে আর কোথাও যায় না। যখন ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলের জবাই করব, তখন দৌড়ায় গেছিল জিবরাইল আমিন, দৌড়াইয়া এমন দৌড়ার কোনোদিন দেয় না। 2 নাম্বার, যখন জিবরাইল আমিন ইউসুফ আলাইহিস সালাম রে আপন ভাইয়েরা কূপের মধ্যে ফালাইয়া দিবে, ময়লা পানির মধ্যে, আল্লাহ কয় জিবরাইল যাও যাও, দৌড়াইয়া যাও। জিবরাইল দৌড়াইয়া চলে গেল, গিয়া দেখে জংলার মধ্যে যে পালাবে, এই কূপের মধ্যে ময়লার অভাব নাই। ইন্দিমিং টাইমে দূরের চাদরটা পাকাসা বিছাইয়া দিল। পাকাটা বিছানোর উপর জিবরাইল আমিন ইউসুফ রে যখন পালাইলো, ইউসুফ নবী আর ডুবে না, ময়লা পানিতে আর ভরে না। আল্লাহ কয় জিবরাইল যাও, জান্নাত থেকে একটা পোশাক নিয়ে যাও। আমার ইউসুফ বড় খালি গতর শরীরে জামা নাই, আমার ইউসুফের শরীরের মধ্যে জামাটা পরাইয়া দিবা। ইউসুফ নবীর শরীরে জান্নাতের পোশাক পরাইয়া দেওয়া হলো। জান্নাতের পোশাক পরাইয়া ইউসুফ নবীর কূপের মধ্যে রাখলো। আমি সংক্ষেপে বয়ান করতেছি, আলোচনা লম্বা করব না, শরীর ভালো অসুস্থ ক্লান্ত। দরুদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা। অবস্থা খারাপ রে, আন্না আন্না দাও তাড়াতাড়ি। লানা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি। দৌড়াইয়া ইউসুফ নবীরে নিল। ইউসুফ নবী আবার জান্নাতি পোশাক পরলো। মিশরের আজিজ তারা আসলো পানি নেওয়ার জন্য কূপের মধ্যে, দেখে এত সুন্দর চেহারা একজন পুরুষ, ইউসুফ নবীরে কিনে নিল মিশরের বাজারের মধ্যে। আল্লাহ ইউসুফ রে বড় দামি বানাইলো। এবার মিশরের মধ্যে খানার বড় খিদা লাগলো, মানে খানা নাই, কর্মচারীকে ইউসুফ আলাইহিস সালাম আল্লাহ কত বড় বানাইছে খেয়াল করেন। আমি সময় সংক্ষেপ করে দিচ্ছি, বক্তা নিয়ে আসেন, আর সময় দেওয়া যাবে না। জিলানি ভাই কই? সময় বেশি দিন বাবা, একবারে অসুস্থ, আপনাদের ধানটা দিতে পারেন, আর কি দিব, নাকে পলিপাস, টনসিল, এত অবস্থা খারাপ। কালকে ডাক্তার দেখায় হবিগঞ্জে, আবার সিলেট সাদা পাথর যেমন প্রোগ্রামে। মানুষ তো সারে না, হ্যাঁ, মোহব্বত, এটি হলো ভালোবাসা। ইউসুফ আলাইহিস সালাম রে ফালাইছে কুয়ার মধ্যে, এবার নিয়ে গেল মিশর। ইউসুফ রে আল্লাহ একটু দান দিল। আল্লাহর কেমন কুদরত, এবার খানা আনবে কোথায় থেকে? দরিদ্র মানুষ হয়ে গেল, খানা আনা লাগবে। খানা আনার জন্য মিশরে যায় সবাই। ইয়াকুব আলাইহিস সালাম কয়, এই আমার 9টা ছেলে, তোমরা যাও মিশরের মধ্যে, প্রধানমন্ত্রী সবাইরে খানা দেয় না? ইউনিয়ন অফিসে খানা দেয় না? চাউল ডাল দেয় না? চাউল ডাল দিতেছে, তাড়াতাড়ি মিশরে যাও। দৌড়াইয়া 9 ভাই গেল, 9 ভাই দৌড়াইয়া যায়। ইয়াকুবের বংশ 9 ছেলে দৌড়াইয়া যাচ্ছে মিশরের মধ্যে। কিন্তু যেই চেয়ারের মধ্যে বসা, এই চেয়ারের মধ্যে বসা কিন্তু ইউসুফ। কে বসা? পালাইছিল কোথায়? কুয়ায়। আর এই ইউসুফ বসা কোথায়? আজ যে মিশরের বড় চেয়ার। অবাক, কিরে? ইউসুফ আলাইহিস সালাম দেখেই চিনতে পারছেন, সেই আমার 9টা ভাই আমার কূপে পালাইয়া বড় সুখে চলে গেছে। দেখা ইউসুফ নবী চিনল, কান্না ধরে রাখতে পারে না। গোপনে ইউসুফ নবী কান্না করে আর বলে, তোরা তো সেই আমার আপন ভাই, যারা আমারে কুয়ার মধ্যে ফালাইয়া দিসলি রে। আজকে আমার কাছে আসছো কানা নেওয়ার জন্য, অথচ তোমরা 6 ভাই আমারে কূপের মধ্যে পালাইছো। এলাকায় দেখবা কত টাকাওয়ালা টাকার বাহাদুরি দেখায়। আল্লাহ সেকেন্ডে বাদশা বানায়, আবার সেকেন্ডে ফকির বানায়।
নদীর পার ওপারে ভাই, তাই তো নদীর খেলা, ডুবে গেলে বেলা রে আর উঠে না, ভেঙে গেলে মেলা রে আর জমে না, ঠিক কিনা বলে? নদীর পার ওপারে ভাই, তাই তো নদীর খেলা, ডুবে গেলে বেলা রে আর উঠে না, ভেঙে গেলে মেলা রে আর জমে না। ইউসুফ নবী দূর থেকে বুঝতে পারছেন তারা হলো সেই আমার ইয়াকুব, আমার আপন ভাই নয়টা। এবার তারা টাকা নিয়ে আসছে। কর্মচারীকে ইউসুফ নবী কানে কানে বললেন, এ কর্মচারী এদিকে আয়, ওই যে দেখতেছো 9টা ছেলে সিরিয়ালে খাড়া, সিরিয়ালের মধ্যে 9টা ছেলে দাঁড়ানো, তাদের কাছ থেকে টাকা নিবা না, তাদেরকে বেশি করে গম দিবা, চাউল ডাল দিবা, তাদেরকে বেশি বেশি করে দিবা, পার্সোনাল ডেকে আনো। সব মানুষ সামনে কারা অফিসের মধ্যে দাঁড়ায় না, এইভাবে দাঁড়াইছে, 9টা বাইরে আলাদা করে ফেললো। বললেন নাও তোমাদের কানা। বলে তোমরা কয় ভাই? কয় আমরা 11 ভাই। কয় তোমাদেরকে আর কোনো ভাইটাই নাই? কয় একটা ভাই, সেই ভাই আমরা বাগে কে ফেলছে, নাউজুবিল্লাহ। তারাই ফালাইছিল কয়, আবার কয় বাগে কে ফেলছে। কয় তাহলে তোমাদের ওই বাইরে বাগে কে ফেললো কিভাবে? কয় আমাদের ওই ভাইটারে বাগে ফেলছে, খেলার মধ্যে গেছিলাম, বাগে কে ফেলছে। কয় তোমাদের ভাইয়ের নাম কি ছিল? কয় ইউসুফ। অথচ ইউসুফ নবী শুনতেছেন নিজের কান দিয়ে। কয় রে ভাই, এখনো কি তোদের আমার জন্য মায়া হয় না, দয়া হয় না? ভাইয়ের জন্য ভাই শত্রু। ও কিশোরগঞ্জের বাবা, কত ভাই ভাইয়ের গলার মধ্যে ছুরি লাগায় আছে না? মা ছেলেরে জবাই করে, ছেলে মারে জবাই করে দেয় রে বাবা। ছেলে বাবার নামে মামলা দেয়, মা ছেলের নামে মামলা দেয়। ও কলিজার টুকরা যুবক বাবারে, যৌবনের বাহাদুরি করো, টাকার বাহাদুরি করো, বাড়ির বাহাদুরি করো, গাড়ির বাহাদুরি করো, টাকা টাকা থাকবে না, পয়সা পয়সা থাকবে না, কবরে যাইতে হবে রে বাবা। ওই ইউসুফ আলাইহিস সালাম কয় তোমাদের ভাই কোথায়? কয় আমাদের ভাইকে বাগে কে ফেলছে, বেশি করে কাটা দিলেন। বলে তোমাদের আব্বার অবস্থাটা কি? কয় আমাদের বাবা ইউসুফ রে হারাইছে পর থেকে, খান্না করে 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 আমাদের বাবা অন্ধ হয়ে গেছে। কয় আমাদের বাবা ইউসুফের জন্য কান্না করতে করতে অন্ধ হয়ে গেছে, চোখে দেখে না। এবার আমার ইউসুফ নবী ওই যে জান্নাতের মধ্যে পোশাক পরাইছিল কুয়া, ওই জামাটা দিয়া কয় তোমাদের আব্বার কাছে ওই জামাটা দিবার বলবা, চোখের মধ্যে যদি ওই জামাটা লাগায় আমার আল্লাহ চোখ ভালো করে দিবে। ওই ইউসুফ আল্লাহর কুদরত। ও কিশোরগঞ্জের বাবা, কই ছিল পানির নিচে, কই আসলো উপরে। আল্লাহ সব পারে বাবা, আল্লাহ চাইলে সব পারে, বান্দা চাইলে কিছু পারে না, ঠিক কিনা বলে? ও যুবক বাবা, জানি না কার মা নাই বাবা নাই, চোখের পানি ফেলাও, কান্না করো রে বাবা, কিয়ামতের ভয় অন্তরে ঢুকাও, হাসরের ময়দানের দিনের ভয় অন্তরে ঢুকাও। যেদিন নবীরা নাফসি করবে, আল্লাহ ওয়ালারা নাফসি করবে, মায়ের কাছে যাইবা, মা বলবে দুনিয়ায় আমার বিবাহ হয় না। মায়ের কাছে যাইবা, মা বলবে দুনিয়াতে আমার বিবাহ হয় না। জিলানি ভাই কোথায়? বক্তা নিয়ে আসেন, অসুস্থ শরীর বলতেছে, এরপর আনে না। আল্লাহ কয় বান্দা কিয়ামতের ময়দানে মা আপন হবে না, বাবা আপন হবে না, বোন আপন হবে না, আত্মীয় স্বজনেরা কেউ আপন হবে না। ওই ইউসুফ আলাইহিস সালাম রে আল্লাহ বাদশা বানাইলেন। এবার ইউসুফ নবী ডাক দিয়া কয়,
তোমাদেরকে কানা দিলাম। মালিকের কাছে দৌড়াইয়া কানা নিয়ে গেল, বাবারে দেখাইছে, ও বাবা ইয়াকুব, দেখেন আমাদেরকে প্রধানমন্ত্রী বড় মায়া করছে, প্রধানমন্ত্রী বড় দয়া করছে, কানা আমাদেরকে বেশি দিচ্ছে, সবাইকে তো বেশি দেয় না। ও তোমাদেরকে এত মায়া করছে? বলে হ্যাঁ আমাদেরকে মায়া করছে, আমাদেরকে আলাদা নিয়ে আমাদেরকে আলাদা খানা দিছে। তখন ইয়াকুব আলাইহিস সালাম বুঝতে পারলেন এটাই হবে আমার সন্তান। সুবহানাল্লাহ। কারণ নবীরা তো সব জানে। আঙ্গু দেশে কি কয়, নবী কিছু জানে, কথা কন, নবী কিছু। আপনারাও এই বিশ্বাসী নেই? আমি তো এই বিশ্বাসী, নবী কিছু জানে না। হাত তোলা দিছে, আপনারা তোলা দেন তো দেখি কয়জন এটার পক্ষে। মাশাআল্লাহ, দেখছেন এখন হুশ আছে। আমার নবী হলেন হায়াত, আমার নবী জিন্দা, আমার নবী এখনো পর্যন্ত মদিনায় মনোয়ারায় জিন্দা। নবীরে যারা জিন্দা মানে না, নবী বাদ দিলাম ওলি। আল্লাহ কোরআনে আয়াত, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহর ওলিদের ভয় নাই, আল্লাহর ওলিদের চিন্তা নাই, আল্লাহর ওলিদের টেনশন আছে। আল্লাহ কয় আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহর ওলিদের কানা রোজার মধ্যে আল্লাহ পাঠায়। আরে যে মদিনা যাইবে নবীর দিদার পাইবে, যে মদিনা নবীর দিদার পাইবে, শাফাত করবেন শাহে মদিনা। বাবা শুনো না হাদিসে পাকের, কি আপনারা এই গজল পারেন না? জবানটা খুলে পড়েন না। মদিনা তো আমরা যেতে পারি না, মদিনার গজলটা কাই বলেন? যে মদিনা যাইবে নবীর দিদার পাইবে, যে মদিনা নবীর দিদার পাইবে, শাফাত করবেন শাহে মদিনা। বাবা শোনো না হাদিসে পাকের। আরে সিদ্দিকে আকবরের দাবি, দেখবি যদি একবার নবী। আল্লাহু আকবার। আরে সিদ্দিকে আকবরের দাবি, দেখবি যদি একবার নবী, মরণের আর জ্বালা থাকবে না, ওরে থাকবে না, মরণের আর জ্বালা থাকবে না। বাবা শোনো না হাদিসে পাকের বর্ণনা। আরে বিবি জুলাইখা বলে দেখে, কে বলে? বিবি জুলাইখা বলে দেখে, ইউসুফ নবীকে দেখে হাত কেটেছে মহিলারা, টের পেল না। আল্লাহু আকবার। ওরে পেল না। মা আয়েশা দেখে কয়, মা আয়েশা দেখে কয়, নূর নবীর যদি দেখা হয়, কলিজা কাটলে ওঠার পাবি না। আল্লাহু আকবার কন্না বাবা। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কয়, আরে বিবি জুলাইখা কয়, ইউসুফ নবীর চেহারা এত সুন্দর, মিশরের মহিলারা ফল কাটতেছে আর ইউসুফ নবী রাস্তা দিয়ে যাচ্ছে, মিশরের মহিলারা তাকায়া তাকায়া দেখে, আর ইউসুফ নবীর চেহারাটা বড় সুন্দর, লাবণ্যতা। ফল কাটতে গিয়া, আপেল কাটতে গিয়া, আপেল কাইটা পরে আঙ্গুলগুলো টুকরো টুকরো হইছে। মহিলারা কয় আমরা টের পাই না, আঙ্গুলগুলো টুকরো টুকরো হয়ে যাচ্ছে ফল কাটতে গিয়া ইউসুফ নবীর চেহারার দিকে তাকাইয়া। কিন্তু আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কয়, মিশরের মহিলারা যদি ইউসুফ নবীর চেহারার দিকে তাকাইয়া হাত কাটে টের পায় না, এই সময় যদি আমার নূরের নবীর দেখা হইতো, কলিজা কাটলেও টের হইতো না। আমার বাবা হায় রে, কিশোরগঞ্জের বাবা, যদি আমার নবীর একবার দেখেন রে, জালিলা রে, আজ ওই মাহফিলটা কার জন্য জীবনের শেষ মাহফিল, জানি না রে। আজকে আমার জিলানির ভাই বলতে, দোস্ত খবরের বিষয়ে কিছু আলোচনা করবেন, যেহেতু গুরুস্থান হাটি যুব সমাজে। এখানে লেখা আছে মরহুম ইসলাম মুন্সি সাহেব, মরহুম জুনায়েদ আলী সাহেব। আরে কত আগে রে, সভাপতি ছিল, আজকে কবরের মধ্যে এখানে বসতে পারি নাই। আমার বাবাটা আমার ডালে বসা, একদিন এই বাবাটা কবরে চলে যাইব, তার চেয়ারটা একজনের দখল করবে, দেখে না বলেন?
আমি এখানে বসা, আমি মরে গেলে পরে আমার ভাই আতিউর রহমান জিলানী আমার জন্য একদিনে 2 দিন 3 দিন মনে রাখবো, আর কিছুদিন পরে মনে রাখবে না। আপনারা কিছুদিন মনে রাখবেন, এরপরে আর আমার কথা মনে থাকবে না রে। ও বাবা, এই জন্য তো বলে আমার আশিকি হুজুর ডেকে বলে, একদিন কবরে যাব কেউ তো যাবে না, একদিন কবরে যাব কেউ তো যাবে না, যাবে না আমার শাহে মদিনা, ভালোবাসার জায়গা, আয় হায় ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসা বক্তা নিয়ে আসেন ভাই, শেষ। আয় হায় ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা, আয় হায় এত সুন্দর জায়গা কোথাও দেখি না। এ বাবা আমি মরে যাই ও, দেখি না সাজিয়েছেন দয়াল রাব্বানা ভালোবাসার জায়গা। আপনার না বললে এসকো আসবে না, বলেন ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা। এই আশিকির জীবনে অনেক বেশি গুনাহ, এই আশিকির জীবনে অনেক বেশি গুনাহ, তাই হাবিবের কদম ছাড়বো না, ভালোবাসার জায়গা, আয় হায় ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা। খারাপ লাগে? আর জোরে খারাপ লাগে? খারাপ যদি না লাগে, আমার ওই বাবাটা, আমি কিশোরগঞ্জ মিটাইমন প্রোগ্রামে গেছিলাম, কই বাবাটা কি চলে গেছে আবার? ও না, সেই যে এই বাবাটা কিশোরগঞ্জ থেকেই প্রোগ্রাম করছিলাম, গত বছর দাওয়াত দিছে হুজুর আপনি আসবেন, কিন্তু আমি আসতে পারি নাই, আমার পরীক্ষা ছিল। এই বছর আসছি আপনাদের দোয়া নেওয়ার জন্য, তাও আবার অসুস্থ হয়ে 104 ডিগ্রি, এই পরিমাণ জ্বর নিয়ে আমার মনে হয় কোনো বক্তা ওয়াজ করা সম্ভব ছিল না, কিন্তু মদিনাওয়ালার একটু ফয়েজ ছিল বিদায় আল্লাহ একটু বলাইছে। আমার উস্তাদ সমতুল্য যারা আলিম উলামা আছে তাদের দোয়া আছে বিদায় আপনাদের সামনে একটু আলোচনা করেছি। আমি আর পারবো না বাবা, যদি অন্য দিন ডানে বামে আসি, আমি ইনশাল্লাহ মন মজাইয়া 3 ঘন্টা ওয়াজ করব। আমি জবান দিয়া বলছি 3 ঘন্টা ওয়াজ করব, আপনি হুজুর নিয়ে আসেন, আমার গলাও শেষ। দুরূদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা আনোয়ার ভাই কেন আসুন, আদওয়ালা আলি সাইয়্যিদিনা সুন্দর করে ভিডিও, আল্লাহুম্মা কেন বইয়া ফেসি দেব ভাই, কেন বউ সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা। আমার সাথে সবাই একটা গজল কোন, নবীর চরণ, হাতটা উঠান, নবী নবী বলে আর কত কাল আমি কাঁদবো, নবী নবী বলে আর কত কাল আমি, আহা আপন নয়নে কবে জানি মায়ার নজরে, হাতটা উঠান, মদিনা যাওয়ার হইলে হাতটা উঠান সবাই, আপন নয়নে কবে জানি নূর নবীকে মোরা দেখবো, ও নবী নবী বলে আর কত কাল আমি, মদিনার নবী কয় তাহাজ্জুদের নামাজ পইরা যদি কোনো বান্দা মুসল্লার মধ্যে বসে যায়, আমি একটু ওলিউল্লাহ আশিকি হুজুরের সুরে একটু ওয়াজ শোনাই, মুরাজি আছেননি? চিনেননি ওলিউল্লাহ আশিকিরে? চিনেননি? কারা কারা চিনেন হাত তোলা দেন। আল্লাহু আকবার, জোরে ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। জিন্দাবাদ। তুমি কি করো, কোন ক্লাসে?
নাই নাই, মাশাআল্লাহ, আল্লাহ পাক কবুল করুন, কামিল করুন। আমার বাবাজি, এবারা বন্ধুরা, আব্বাজির আরে অন্তরের কারণে শুনুন। এবার আমি বলিল্লাহ আশিকি হুজুরের একটু লাস্ট পর্যায়ে, যেহেতু হুজুরকে আমি একটু ভালোবাসি, আমি হুজুরের টাইটেলটাও রাখছি মারহাবা খান। হুজুরের সুরে আমি কিছু আলোচনা আপনাদেরকে শোনায়া যাই। বাবারে, আল্লাহ পাকের একটা নিয়ামত, আল্লাহ পাকের একটা বরকত। মদিনার নবী কয়, মা আনতুমুল লাযিনা আমানু ইয়া আইয়ুহাল